স্থায়ী ক্যাম্পাস সহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। তাদের দাবি, নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের আশা দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও তা এখনও কাগজে কলমেই রয়ে গেছে। আর এরই মধ্যে প্রতিষ্ঠানটিকে লাল তালিকাভুক্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সব মিলিয়ে তাই অস্তিত্ব সংকটে ভুগছেন এখন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টা নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। দাবি স্থায়ী ক্যাম্পাস। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাসের কথা বলে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু কাগজে কলমে 5.5 একর জায়গাটি এখন অন্য প্রতিষ্ঠানের নামে। আমরা ভর্তির সময় আমাদের প্রত্যেককে একটা আমাদের ইনস্টিটিউট বলা হচ্ছে যে এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, বাট প্রকৃতপক্ষে এটা আমাদের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নয়। বিজনেস পারপাসের জন্য, তাদের বিজনেসের ক্ষতি হবে এই চিন্তা করে তারা আমাদেরকে সঠিকভাবে আমাদের এই বাংলাদেশ ইউনিভার্সিটি হেলথ সায়েন্স আমাদের জমিটা তারা লিখে দিচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের স্থায়ী ক্যাম্পাস, তার মানে 5.57 একর জমি BUHS এর নামে আমরা লিখিত না পাবো, আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমাদের যত দূর পদক্ষেপ নিতে হয় আমরা নিব। জানা গেছে, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের কাছে লিজকৃত 5.5 একর জমির মালিকানা দেখাতে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কিন্তু তাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। কারণ লিজকৃত জমিটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স BIHS এর নামে। ফলে আন্দোলনের নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর নাসরিন নাহার। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি উপাচার্য JMA হান্নান। আমাদের প্রক্টোরিয়াল কমিটির প্রতিটি সদস্য আমাদের স্টুডেন্টদের এই ন্যায্য দাবি স্থায়ী ক্যাম্পাস এটার পক্ষে আছে, এবং আমরা সময় মতো আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কমিউনিকেশনে আছি। তবে শীঘ্রই সব সংকট কাটিয়ে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা সবার। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।